আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতাশা মণিমাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন। শক্তিরূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বন্ধিতা।
পিতা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রভাব হয় দেবীর শাশ্বত ভয় বাণী। লক্ষণ যদা যদা বাধা দানবত্তাহম কারিষ্যামারিচ্ছয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। বিষ্ণুর কর্ণমল জাত মধু কৈটব সুরোত্তয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মযোনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন। সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণীবার দেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরিয়া অবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরম ব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মুক্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা।
নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে পানির ভক্তি রসপূর্ণ বর্ণ কোমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃতা জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা জাগো তুমি জাগো রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গতে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার ভরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলির বার্তা শুনলেন তারা। আন্তযোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে। আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণুর রুদ্রের বদন থেকে তেজ রশ্মি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হলো। এই পর্বত ব্রহ্মাজ্যোতিপুঞ্জ প্রজ্বলিত ভূতাসনের নয় দেদীপ্রমাণ কিরণে তিন মণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমার উপবতী দিব্যশ্রীমূর্তি উৎপন্ন হলো। তিনি জগৎ মাতৃকা মহামায়া হে আত্মা দেবী। ঋগ মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়।
মহামায়া সনাতনী শক্তির দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো মা নির্মলা কুমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী রুদ্রা শিবদূতি নিবন্ধ মালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হলো সপ্তলোক তাই আনন্দমগ্ন। আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হলো। সকল দেবী দেবী মহাদেব জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যপ্ত হয়ে আছেন দুলোক ভুবন ভুবন মোহিনী বিশ্ব বিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হনুদ্বুদ্ধা দেবী নিত্যা। তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজপুঞ্জ থেকে প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ ও আবির্ভাবী মহিষমর্দিনী উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণকাচল, দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড,
কালদেব সুতীক্ষ্ণ খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চরম দিলেন ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণধুন্ধুনির ধ্বনিতে বিশ্ব সঞ্চারের নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। मोदिनी विश्व विनोदिनी नंदिनुते गिरिवर विंध्य शिरोदिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। दुर्धरदर्शिनि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवन पोषिणि शङ्करतोषिणि कल्मषमोचनि घोररते धनुजनि रोषिणि दुर्मदशोषिणि दुःखनिवारिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। జన్మనిచ్చి భార్య నిన్ను తండ్రిని చేసి పంచభూతాలే తానే ఐదరు బంధాలే తానే అమ్మాయి అక్కై చెల్లై భార్య వదిలి నీ నీరు నడిపించే క్షత్రియే అమ్మా ఐగిరి అన్నిని నందిత మోదిని విశ్వ వినోదిని నందినుతే గిరివర వింధ్య శిరోదిని వాసిని విష్ణు విలాసిని జిష్ణునుతే భగవతి హేషితి కంఠ కుటుంబిని భూరి కృతే జయ జయ హే महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते। মা ও বাবার জন্য সেরা এই শুভ বার্তা প্রকাশিত হলো। দেবীর অষ্টদশ ভুজা মূর্তি প্রহল মহাবলশালী মহিষাসুর অসুর রাজ লক্ষ্য করলেন। মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদভারে প্রীত দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্র গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। লাইটের কাজ লাইটের কাজ দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো।
মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন, আবার সিংহ রূপে দৈত্যের জনৎপত্তা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলেন ওই ইন্দ্রজালে। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য দিকে দিকে নিগন্তে নাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্র শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ তারিণী দেবী দুর্গা মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহ রূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলেন ইন্দ্রজালে। দেবী দৃঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য দিকে দিতে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্র শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণে দেবী দুর্গা মধুপান করলেন। মধুপান করে দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্র শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণকারী দেবী দুর্গা মধুপান করে মহিষাসুরকে শূলবিদ্ধ করলেন। দেবতাগণ আনন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলবিদ্ধ করেছেন। আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর বিনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তব গাথা ও আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। নমো দেবীয়তাম রুদ্রায় নমো নিত্যায় কার্যৈ ধার্যৈ নমো নমো জ্যোৎস্নায় চন্দ্রপুরায় সুখায় শততং নমো কল্যাণৈ প্রণতা বৃদ্ধ্যায় সিদ্ধৈ কুর্ম নমো নমো নিত্যায় বিক্রায় লগ্নায় সর্বনিয়ায় নমো নমো দুর্গায় দুর্গা পারায় সারায় সর্বকার্যায় তথৈ তথৈ কৃষ্ণায় ধূম্রায় শততং নমো অতি সম্মতি রুদ্রায় তদাস্তয় নমো জগৎ প্রতিষ্ঠায় দেবৈ বিদ্যায় নমো নমো। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता
দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপে সংস্থিতা নমস্কার 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্কার নমস্কার নমো নমঃ শিল্পী কলা কৌশলের একটু মঞ্চ হবে, এরপরে নৃত্য আছে। আমরা একটু অতিথিদের কথা শুনব, যারা অতিথি আমাদের যুব দলের নেতৃত্ব এসেছেন, যুব দলের ইউনিয়ন শাখার নেতা।